তাদের বিশ্বাসে দেবতা ৩৩ কোটি। পানির দেবতা, বৃষ্টির দেবতা, খরার দেবতা, আকাশের দেবতা, বাতাসের দেবতা, মাটির দেবতা, আগুনের দেবতা। এক এক দেবতা এক একটা এক একটা এক একটা এক একটা। যদি মনে করেন বৃষ্টির দেবতা আর যদি শীতের দেবতা আলাদা হতো, নভেম্বরের 30 তারিখের দিকে বৃষ্টি নামলো, তাহলে ওই সময় দুই দেবতার মধ্যে মারামারি লাগতো। কারণ বৃষ্টির দেবতা বলতো আমি বৃষ্টি দিব, শীতের দেবতা বলতো আমার শীতের সময় তুই বৃষ্টি দিবি কে? কি কথা ঠিক আছে না ভাই? শীতের দেবতা বলতো আমার এই শীতের সময় তুই বৃষ্টি দিবি কে? বৃষ্টির দেবতা বলতো না আমি বৃষ্টি দেবই। দুই দেবতার মধ্যে ঝগড়া লেগে মারামারি শুরু হইতো। দেবতারা মারামারি করে যান শেষ। বান্দার অবস্থা কি হবে? তাহলে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ করা লাগতো না। ৩৩ কোটি দেবতা ৩৩ দিকে ছোটাছুটি করিয়া ফিটিমিটি করিয়া লাথালাথি করিয়া কিলিকিলি করে জগৎ ধ্বংস হয়ে যাইতো। আল্লাহ ডাক দিয়ে বলেন হুজুর আপনি বলে দেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا। কোরআনের একটা বিশ্বাসের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর জেল কাটছে। শুনে যাবে বিশ্বাস। হিন্দুরা এক বিশ্বাস নিয়ে ধর্ম পালন করে, জৈনরা এক বিশ্বাস নিয়ে ধর্ম পালন করে, শিখেরা এক বিশ্বাস নিয়ে ধর্ম পালন করে, বৌদ্ধরা আরেক বিশ্বাস নিয়ে ধর্ম পালন করে, মাজুসিরা আরেক বিশ্বাস নিয়ে ধর্ম পালন করে, খ্রিস্টানরা আরেক বিশ্বাস নিয়ে ধর্ম পালন করে, ইহুদিরা আরেক বিশ্বাস নিয়ে ধর্ম পালন করে, মুসলিমরা এক বিশ্বাস নিয়ে ধর্ম পালন করে। কথা ঠিক আছে না? কারো বিশ্বাসের সাথে কারো বিশ্বাসের মিল নেই। হিন্দুদের সাথে কি আপনারা ঘর সংসার আত্মীয়তা করেন কিনা? হয় না। তারাও আমাদের সাথে করে না, কারণ বিশ্বাসে গন্ডগোল। আমি সুন্নি বিদায় আপনারা আমারে এখানে আইনে বসাইছে। যদি গায়রে সুন্নি হইতো তাহলে বাপ ডাকলেও আপনারা বসাইতেন। আস্তে কনকে জোরে বলেন, আরো জোরে বলেন। গায়রে সুন্নি যারা আছে তারা আমারও তাদের মজলিসে বসাবে না, কারণ জানে বসালেই বিপদ। তারা জানে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। প্রত্যেক ধর্মের এক একটা বিশ্বাস আছে। আমাদের দেশে যারা মাজুস, এরা আগুনের পূজা করে। তারা বলে আগুন আমাদের খোদা, আগুন আমাদেরকে দেয়, আগুনই সব, আগুন আমাদের স্রষ্টা। এখন প্রশ্ন করি, জবাব দিবেন তো, আগুন কি কোনো উপাদান ছাড়া আগুনকে কি জ্বালানো যায়? সারাদিন যদি কাপড়ে কাপড়ে ঘষেন আগুন জ্বলবে, কাপড়ে প্লাস্টিকে ঘষলে কি আগুন জ্বলবে? কাপড়ের সাথে শরীরে ঘষলে কি আগুন জ্বলবে? আগুন জ্বালানোর জন্য একটু উপাদান লাগে, জ্বলে থাকার জন্য একটু উপাদান লাগে। যেমন লাকড়ি লাগে, জ্বালানি লাগে। জ্বালানি ছাড়া আগুন জ্বলে না। তার অর্থ হলো আগুন অন্যের মুখাপেক্ষী। যিনি স্রষ্টা হবেন তিনি কারো মুখাপেক্ষী হবেন না, সব সৃষ্টিগুলি তার মুখাপেক্ষী হবে। এই জন্য আল্লাহ জবাব দিলেন আল্লাহুস সামাদ, আমি রব্বুল আলামিন কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টিগুলি আমি আল্লাহর মুখাপেক্ষী। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আসমানের মালিক, জমিনের মালিক, আমাদের মালিক, বাতাসের মালিক, আবহাওয়ার মালিক, সব কিছুর জন্য মালিক কয়জন? কয়জন? হিন্দুরা বলে আমাদের বিদ্যার দেবতা আছে,
সেই জন্য সরস্বতীরে পূজা দেয়। তারা বলে আমাদের সাপ থেকে বাঁচার জন্য মনসার পূজা দেই। এরপরে তারা বলে আমরা কার্তিকরে পূজা করি। এরপরে গণেশরে পূজা দেয়। এরপরে কালীরে পূজা দেয়। এরপরে মা দুর্গারে পূজা দেয়। এরপরে যৌন শক্তি থেকে শুরু করার জন্য তারা লিঙ্গ পূজা দেয়। এরপরে ভাইজান নিজের শক্তি বাড়ানোর জন্য শিবের পূজা দেয়। এরপরে আপনার ঘরে কল্যাণের জন্য তারা লক্ষ্মীর পূজা দেয়। এই পূজা দিতে 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 তাদের দেবতা ৩৩ কোটি। কত কোটি? ৩৩ কোটি দেবতা তাদের। এখন বুঝেন পৃথিবীতে হিন্দু আছে কত কোটি? হিন্দু নাই? কত কোটি? না না ২ কোটি, ১৫০ হবে আর কি, সারা ওয়ার্ল্ডে ১৫০ কোটি প্রায় আর কি, অত না, ১২০-৩০। আচ্ছা ১২০ই ধরলাম। আমার দিকে তাকান, হাসার জন্য না, বোঝার জন্য বলতেছি। আমি কোনো ধর্মকে কটাক্ষ করতেছি না, বোঝার জন্য বলতেছি। তাদের বিশ্বাসে দেবতা ৩৩ কোটি। পানির দেবতা, বৃষ্টির দেবতা, খরার দেবতা, আকাশের দেবতা, বাতাসের দেবতা, মাটির দেবতা, আগুনের দেবতা। এক এক দেবতা এক একটা এক একটা এক একটা এক একটা। যদি মনে করেন বৃষ্টির দেবতা আর যদি শীতের দেবতা আলাদা হতো, নভেম্বরের ৩০ তারিখের দিকে বৃষ্টি নামলো, তাহলে ওই সময় ২ দেবতার মধ্যে মারামারি লাগতো। কারণ বৃষ্টির দেবতা বলতো আমি বৃষ্টি দিব, শীতের দেবতা বলতো আমার শীতের সময় তুই বৃষ্টি দিবি কে? কি কথা ঠিক আছে না ভাই? শীতের দেবতা বলতো আমার এই শীতের সময় তুই বৃষ্টি দিবি কে? বৃষ্টির দেবতা বলতো না আমি বৃষ্টি দেবই। ২ দেবতার মধ্যে ঝগড়া লেগে মারামারি শুরু হইতো। দেবতারা মারামারি করে যান শেষ, বান্দার অবস্থা কি হবে? তাহলে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ করা লাগতো না। ৩৩ কোটি দেবতা ৩৩ দিকে ছোটাছুটি করে, ফিটিমিটি করে, লাথালাথি করে, কিলিকিলি করে জগৎ ধ্বংস হয়ে যাইতো। আল্লাহ ডাক দিয়ে বলেন হুজুর আপনি বলে দেন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই মুরব্বি কই যাও? বসো বসো। মুরব্বি কইলেও জানা, যেমন কোনটা ভাইরাল করবো। মুরব্বীর নামটার ভিতরে আবার কুত্তার সাথে লাগাই দিচ্ছে। মানুষ যে কত শতান চিন্তা করতে পারছে। এই মুরব্বী শব্দের লাগে কুত্তার লাগেও লাগাই দিচ্ছে। এই টিকটকে মানুষ যে কত কোয়ালিটির মানুষ, বাপরে বাপ আল্লাহ। এই মনে করেন যে আমরা বাংলাদেশে যে ফুলাপানি যে ফুলটা হইছে, শয়তানটা যদি ফাইতো তাহলে ওরে ল্যাংটা করে সারা বাংলাদেশ ঘুরে ঘুরাইতো। কি কথা কর না কেন? শয়তানের কপাল বালা যে আল্লাহ ওরে মানুষের সুরত ধরতে দেয় না। যদি ওরে মানুষের সুরতে পাইতো তা আমরা দেশে যে 12টা ফুলা পান ওরে সারা দুনিয়া বইরে বাংলাদেশের পরে ওনাছে কানাছে ওরে যে কেমনে সিস্টেম করে ঘুরাইতো। শয়তান করতে যে বাপরে বাপ, আমার সেতু বড় সাপ এরা। বুঝতে পারছেন? শয়তানটা ফাইলে বাঙালি ফুলা যে কি সিস্টেমটা করতো আল্লাহ জানে। পৃথিবীতে সনাতনী আছে ১২০ কোটি। ৩৩ কোটি যদি দেবতা হয় তাহলে এক এক দেবতা বান্দা ভাগে পেল কয়জন? ৩ জন। কথা কর না কেন? কয়জন? তার মানে বোঝা গেল বিশ্বাসে ভুল আছে। জোরে বলেন বিশ্বাসে ভুল। একসাথে বলেন বিশ্বাসে ভুল আছে। তার প্রমাণ দিয়ে দিই। এই পৃথিবীতে হিন্দু সনাতন ধর্মে আগের জমানাতে ব্রিটিশ আমলেও এদেশে কোন হিন্দু পুরুষ মারা গেলে ওই পুরুষের সাথে নারীকে জীবন্ত কবর, জীবন্ত চিতায় পুড়িয়ে আগুনে পুড়িয়ে মারা হতো। আপনি বুঝতেছেন কত বড় অমানবিক একটা ধর্ম।
পুরুষ মারা গেলে স্বামী মরে গেছে, স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হতো। বলে কারণ কি? এজন্য মারা হতো, বিধবা নারী সে স্বামীর সাথে স্বর্গে চলে যাবে। স্বামীর সাথে স্বর্গে চলে যাওয়ার এক মিথ্যা মিথ্যা বিশ্বাসে এই ভারতে লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল জীবন্ত। জি 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 ঠিক, লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল জীবন্ত স্বামীর সাথে। একটা ভুল বিশ্বাসের জন্য কত নারীর জীবন চলে গেল। জিন্দা জিন্দা আগুনে তাকে পুড়িয়ে মারা হলো। জিন্দা পুড়িয়ে মারা হলো, কত নারীর জীবন চলে গেল একটা ভুল বিশ্বাসের জন্য। মিশরীয়দের একটা বিশ্বাস ছিল, প্রত্যেক বছরে তারা একজন কুমারী নারী ধরে নিয়ে, সুন্দরী সুরুষী কুমারী একটা মেয়েকে তারা ধরে নিত, ধরে নিয়ে নীল নদের পানি নিয়ে তারা জবাই করত। জবাই করার কারণে ওই গলার রক্তগুলি গড়িয়ে 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 নীল নদের পানির মধ্যে চলে যাওয়ার পরে নীল নদে জোয়ার আসত। কি আপনি কই যান? যান যান যান, শীতের দিনে এটা না আসলে তো বিপদ। যান যান। নাসিমনগরবাসী মনোযোগ দিবেন। মিশরি মানুষ ঘন ঘটা করে সুন্দরী রূপসী একটা মেয়েকে ধরে নিয়ে গেল, ঢোল ডগর পিঠে আনন্দ করে করে আজকে জবাই করবে, নীল নদে জোয়ার আসবে। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তেনার কিতাবের মধ্যে তিনি লেখেন, মিশর দখল করলো মুসলমান। আমর ইবনুল আস খবরটা শোনার পরে তলোয়ার হাতে নিয়ে সৈন্য সামন্ত নিয়ে তিনি নীল নদের পাড়ে চলে গেলেন। মনে রাখবেন, পৃথিবীতে 2টা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে। একটা নদীর নাম নীল নদ, আর একটা নদীর নাম ফোরাত নদ। এই 2টা নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে এসেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুতরা সাজন, খুদা পেলে বলল যোগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি। আমার ইবনুল আস তলোয়ার হাতে নিয়ে বলে, এই মিশরবাসী সাবধান, যদি তোমরা আমার হাতে নিয়ে বলতেছি তোমাদের প্রত্যেকের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবা। মিশরবাসী ডাক দে বলল, আমর ইবনুল আস, তোমরা মুসলমানই জমিন দখল করেছ, তোমরা তোমাদের আইন প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে নীল নদের জোয়ার এনে দাও। যদি নীল নদের জোয়ার তোমরা এনে দিতে পারো, তাহলে আমরা মিশরীয়রা আর কোনোদিন কুমারী নারী হত্যা করব না। আর যদি জোয়ার এনে দিতে না পারো, তাহলে আমরা যতদিন বেঁচে থাকবো প্রত্যেক বছরে এক একটা করে মেয়ে জবাই দেব। কি বুঝলেন? এই মিথ্যা এক ধর্ম বিশ্বাসে হাজার হাজার বছর ধরে কত নারীর জীবন চলে গেল। আহা, কত বাচ্চার জীবন চলে গেল। ছি 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 ছি। ইসলাম কত সুন্দর এক জীবন ব্যবস্থা। আপনি যদি কল্পনা করেন, আপনি যদি হিসাব করেন, তো দেখবেন এর সৌন্দর্য কত চমৎকার। কিন্তু টঙ্গি ইস্তেমার মতো ফিডি ফিডি মারামারি না। আসতে করলেন কে? ডরাননি আপনারা? জুয়ান বুড়া যে যারে পারছে হেরি ফিডেছে, এটা নিয়ে সারা বছর ধরে শিখছে। ছোট্ট একটা মাঠ নিয়ে
মাঠের দখল নিয়ে কি দুই গ্রুপের কি পিটি এখানে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাহলে কি করবেন আল্লাহ জানে। শ্রীনগরবাসী মন খারাপ করবেন না, কথা সত্য। ইসলাম আপনাকে এগুলি শিখাই নাই, ধর্ম আমাদেরকে এগুলি দেয় নাই। এক মিথ্যা ধর্ম বিশ্বাসের জন্য কত নারীর জীবন চলে গেল। আমর ইবনুল আস বললেন কল্লা ফেলে দিব। মিশরবাসী বলল আমর ইবনুল আস, তাহলে তোমরা আমাদেরকে নীল নদের পানি এনে দাও। যদি নীল নদের পানি এনে দিতে পারো তাহলে জীবনে আর কোনো নারী হত্যা করব না। আমর ইবনুল আস বললেন তাহলে দাঁড়াও, আমার একজন আমির আছে, মুসলমানদের একজন খলিফা আছে, আমি খলিফার সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত তোমাকে দেব না। আমার খলিফার পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে সেটাই মান্য হবে। বুঝতে পারতেছেন মুসলমানদের আমির কেমন হওয়ার দরকার। আমাদের দেশে বহু আমির সাহেব আছে, মুইতে পানি লয় না। এই কথা কথা কেন যারা বলে বহু বিচারশালী সাহেব পেশাব করে পানি নেয় না। তো যে বেটা পেশাব করে পানি লো না, বিচার করবে কি? এর কাছে কিসের বিচার? এই জন্য আমার দেশের হাজার হাজার বিচার, এই বিচারের ভিতরে কোনো বিচার নাই। পক্ষপাতিত্বের বিচার, গরিব হইলে বিচার পায় না, পয়সা না থাকলে বিচার হয় না। কি কথা কন না কেন? আদালতে বিচারে নাই, পুলিশে গেলে বিচারে নাই, এলাকায় বিচারে নাই, গরিব হইলে বিচার পায় না। কারণ কি? মালটুস। সেনাপতি আমার বলল আমার একজন আমির আছে, আমি আমিরের কাছে চিঠি পাঠাবো। সেনাপতি আমার চিঠি পাঠিয়ে বললেন ইয়া আমিরাল মুমিনিন, মিশরীয়দের প্রাচীন এক ধর্ম বিশ্বাসে তারা একটা কুমারী নারীকে হত্যা করার জন্য এনেছিল, জবাই করবে, রক্ত গড়িয়ে পানিতে যাবে, নীল নদের জোয়ার আসবে। আমিরুল মুমিনিন তারা একটা মেয়ের দম হত্যা করার জন্য নিয়ে আসছিল, আমি হত্যা করতে দেই নাই আমিরুল মুমিনিন। এখন তারা বলতেছে আমরা মুসলমান যদি জোয়ার এনে দিতে পারি তাহলে কোনোদিন তারা নারী হত্যা করবে না। আমি কি করব? আপনার চিঠির অপেক্ষায় আমি আমর ইবনুল আস অপেক্ষায় আছি। মুসলমান খুব মনোযোগ দেবেন। মুসলিমদের আমির হযরত আমিরুল মুমিনিন আমার চিঠিখানা পাওয়ার পরে আরেকখানা চিঠি তিনি লিখলেন। চিঠির মধ্যে লেখা, হে নীল নদ, আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব তোমাকে বলতেছি, তুমি যদি খোদার হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি ওমর বলতেছি তুমি খোদার হুকুমে প্রবাহিত হও। আর যদি তুমি তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও আল্লাহর হুকুম ব্যতি রেখে, তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হতে হবে না। চিঠিখানা লেখার পরে তিনি ভাঁজ করলেন, ভাঁজ করে বার্তাবাহকের হাতে দিয়ে বললেন, বার্তাবাহক এই চিঠিখানা নিয়ে আমর ইবনুল আসকে বলবে সে যেন নীল নদের মধ্যে চিঠি ছেড়ে দিয়ে আসে, বাকি চিন্তা তার করা লাগবে না। একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার? না না হয় না, আরো জোরে বলেন। আউলিয়া একরামের পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই দিন যদি হযরত ওমর চিঠি না পাঠাইতেন তাহলে মিশরে এত মুসলমান হতো না। খাজা বাবা আজমিরি যদি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে নামতে পারতেন তাহলে আজকে মুসলমান স্বাদ পেত না। হযরত শাহজালাল আমিরে মুজাররিদি যদি যায় নামাজ বিছাইয়া নদী পার হতে না পারতেন তাহলে আজকের এই মাহফিল হতো না। হযরত মুজাদ্দিদ আল ফেসানি হিন্দি যদি সেই দিন বাঘের খাঁচার ভিতরে নামাজ পড়তে না পারতেন তাহলে সম্রাট আকবর ধ্বংস হতো না, দ্বীন ইলাহি বিতাড়িত হতো না, এই সুন্দর ইসলাম কালেমা পেতেন না, সুন্নিয়ত হতো না। বাজান খুবই সুন্দর কথা বুঝে যাবেন আজ। হাজিরিন, আউলিয়া একরাম গুণের পাওয়ার বিরাট বড় পাওয়ার।
অনেকে বলে তোমার খাজা বাবার এত পাওয়ার আছে, তো সাহাবীদের পাওয়ার ছিল কোথায়? আরে বেটা, সাহাবী কেন কারামত দেখাতে যাবে? রসুল তো, সাহাবীরা তো রসুলের জমানায়, নবীর মুজেজার ভিতরে কোনো সাহাবীর কারামত হতে পারে না। নবীর এন্তেকালের পরে সাহাবীদের কারামত প্রকাশ পেয়েছে। নবী যতদিন শরীয়তে ছিলেন ততদিন নবীর সামনে কোনো সাহাবীর কারামত আসে নাই, কারণ রসুলের মুজেজায় যেখানে কারামতের দরকার কি? কি কথা কন না কেন? রসুলের মুজেজার সাথে আবার কারামতের প্রয়োজন কি? এই জন্য রসুলের জমানাতে কোনো সাহাবীর কারামত ছিল না। নবীর ইন্তেকালের পরে সাহাবীদের কারামত প্রকাশ পেতে লাগলো। নগরবাসী, হযরতে আবু বকরের জমানাতে ইয়ামান দেশে মুসলমানরা কালেমার দাওয়াত দিতে গেলেন। ইয়ামান দেশে এক ভণ্ড নবীর আবির্ভাব হলো, বহু লোক লস্কর তার হয়ে গেল, অর্থবিত্ত দিয়ে ক্ষমতাশালী হয়ে গেল। তখন ইয়ামান দেশের ওই ভণ্ড নবীর লোকেরা আবু মুসলিম আল খাওলামি রহিমাহুল্লাহকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পরে বিরাট বড় আগুনের কুণ্ডলি জ্বালাইয়া ভণ্ড নবীর লোকেরা বলল, আবু মুসলিম, তোমাকে আজ আমরা হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেব। যদি মুহাম্মাদের তরিকা না ছাড়ো, তাহলে আমাদের নবী যদি মেনে না নাও, তোমাকে হত্যা করব। আবু মুসলিম ডাকতে বলল, হে ইয়ামানবাসী, ভণ্ড নবীর ভক্তরা, তোরা যদি আমার আগুনের মধ্যে পুরাইতে পারিস, তাহলে আমি বুঝবো আমার নবী মিথ্যা। আর আমি যদি আগুনে না পুড়ি, তাহলে বুঝবো তোদের নবী মিথ্যা। তোদের কলিজায় সাহস থাকলে আমার হাত পা বেঁধে আগুনে ফেলে দেখ। আস্তে হয়ে গেল না? আর জোরে জোরে বলেন, জোরে জোরে। তা আগুনে ফেলে দেখ আমাকে। মুসলমান কাকে বলে দেখেন। সেই দিন ভণ্ড নবীর লোকেরা হাত পা বেঁধে আবু মুসলিমকে আগুনের মধ্যে ফেলে দিল। আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম জ্বলে না। সুবহানাল্লাহ, কি বাড়ি যায় পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআনের এই আয়াতের সাথে আবু মুসলিমের জীবনের মিল আছে না নাই? বোঝা গেল আল্লাহর কথাই সত্য, বাকি আমরা যাহা বলি তাহা মিথ্যা। আল্লাহটাই সত্য। এই জন্য আহলে সুন্নাতুল জামাত ছাড়া কোনো মা অলির জন্ম দিতে পারে নাই। আকাইদে আহলে সুন্নাতুল জামাত ছাড়া কোনো মা অলির জন্ম দিতে পারে নাই। আহলে সুন্নাতুল জামাতের ভিতরে মা অলির জন্ম দিয়েছে। কথা কোন ঠিক কিনা? শুনিয়া যাবেন হাজিরিন, আবু মুসলিম আল খাওলামিও জ্বলে না, তোর জুব্বাও পরে না, পাগড়িও পরে না। আমার দিকে তাকান, মনোযোগ দেন। জুব্বা কি আবু মুসলিম? আমার গায়ে যে জুব্বা, জুব্বা কি ফরিদি সাহেব? ফরিদি সাহেবের জুব্বা। মাথায় যে পাগড়ি, পাগড়ি তো ফরিদি সাহেব না, ফরিদি সাহেবের পাগড়ি। আবু মুসলিম আগুনের মধ্যে পড়ে, আবু মুসলিমের পাগড়িও পরে না, পশমও পরে না, জুব্বাও পরে না, তহবন্ধ পরে না। এখন প্রশ্ন হলো, আবু মুসলিমও পরল না, জুব্বাও পরল না, পাগড়িও পরল না, কারণটা কি? পাগড়ি তো আবু মুসলিম না, জুব্বা তো আর আবু মুসলিম না। এখন পরে নাই এই কারণে এটা আবু মুসলিমের জুব্বা, আবু মুসলিমের পাগড়ি। আবু মুসলিমের পাগড়ি আবু মুসলিম আল খাওলামির মাথার সাথে লাগার কারণে আবু মুসলিমও পরল না, আবু মুসলিমের জুব্বাও পরল না। গায়ের সাথে লেগে থাকার জন্য আবু মুসলিমের জুব্বা পরল না। আরে একটা জুব্বা যদি গায়ে লেগে থাকার কারণে দুনিয়ার আগুন পোড়াইতে না পারে, আমরা অলি হতে পারি নাই, কিন্তু অলির সঙ্গী হয়েছি, অলির সাথী হয়েছি, অলিকে ভালোবাসি।
বোঝা গেল জাহান্নামের আগুনে অলিরাও পড়বে না, আমরাও পড়ব না। অলিদেরও ভয় নাই, অলিদের সঙ্গী যারা হয়ে যায় তাদেরও ভয় নাই। কথা বুঝাইতে পারছি? আবু মুসলিম পড়ে না, তার লুঙ্গিও পড়ে না, জুব্বাও পড়ে না, পাগড়িও পড়ে না। বলে কারণ কি? আবু মুসলিমের সাথে লেগে থাকার জন্য। আমরা ওলি না, কিন্তু ওলির সাথে লেগে থাকার কারণে আমাদেরও ভয় নাই, চিন্তা নাই। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান খুব মনোযোগ দিবেন। হযরত আবু মুসলিম আল খাওলামি আগুনের ভিতরে থেকে ডাক দিচ্ছে, হে ভণ্ড নবীর লোকেরা, বলো বলো, হে ভণ্ড নবীর লোকেরা বলো, তোমরা কি আমাদের নবী মানবে নাকি তোমার নবী মানবে? ভণ্ড নবীর লোকেরা চলে গেল পালাইয়া। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি আগুনের মধ্য থেকে বের হয়ে আসলেন। ইয়ামান দেশের বহু মানুষ ঈমান ফিরে পেল। ঈমান ফিরে পাওয়ার পরে আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় আসে। মদিনায় আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহিকে জড়িয়ে ধরে বললেন, তুমি এই উম্মতের ইব্রাহিম, এই উম্মতের ইব্রাহিম, এই উম্মতের ইব্রাহিম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা, আহা জবান খুলে। নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালা আলি সাইয়্যিদিনা। হযরত ওমরের চিঠিখানা নিয়ে সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি পানির মধ্যে ছেড়ে দিলেন, নীল নদের জোয়ার এসে গেল। আজও পর্যন্ত কোনোদিন জোয়ার বন্ধ হয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মিশরবাসীর ভ্রান্ত ধারণা ভেঙে গেল। কোনোদিন আর মিশরবাসী নতুন করে কোনো কুমারী নারী হত্যা করা লাগে নাই। আহা, খুব মনোযোগ দিবেন। আল্লাহ এক, তার পরম সাক্ষীগুলি এইগুলি আল্লাহ আছেন, এবং অবশ্যই আল্লাহর দরবারে আমরা ফিরে চলে যাব।